কুসুম করছিল যে ওর মনটা ভীষণ খারাপ লাগতেছিল, এই জন্যই তোমার সাথে একটু কথা কবার আইছিল। কিন্তু তুমি তো তার মুখের উপর একদম তালাকের কথাটা কয়ে দিছো। তাই না? একটা কথা করতাম, মানে ধরো যত যাই হোক, মনে যতই কষ্ট হোক, তারপরেও তোমার তালাকের কথাটা কওয়া কিন্তু একদমই ঠিক হয়নি। যা কইছি কইছি, ঠিক যদি না হয়ে থাকে তাহলে তোমাকে বিচারে যা হয় তাই করে পারো। বিচার আচারের কথা আসতেছে কিসের জন্য? আমি শুধু আমার মনের দুঃখের কথাটা একটু করছি। আমার কি ভালোবাসার কোনো মূল্য নেই? আমার কাছে আমার বেটার জীবনের চাইতে বড় আর কিচ্ছু নাই। আরে বাবা, এই বাড়ির সকলেই তো তোমার বেটা খুব ভালোবাসে। এই রাত যে গেছে, সকলেই মনের মধ্যে দুঃখ পাইছে, কষ্ট পাইছে। আরেকটা কথা জানো নাকি, জহির কি কাম করিছে? জহির তো শাহজাদা এ বাড়ি থেকে সরায় ফেলিছে। আমি তো মনে করি দুলে ভাই এক্কেরে ঠিক কাম করেছে। তোমার বোন এই নিয়ে কিন্তু আমার দোষী করে গেছে। আমি নাকি ষড়যন্ত্র করে দুলে ভাইয়ের সাথে এই বাড়ি থেকে দুইজনে একসাথে বিদায় করে দিছি। এই নিয়েও কিন্তু তোমার বোন আমাকে দোষ দিয়ে গেছে। আমি নাকি দুলে ভাইয়ের সাথে ষড়যন্ত্র করে একসাথে দুইজনকে এই বিশ্বাস বাড়ি থেকে বিদায় করে দিছি। কি শাহজাদা এ বাড়ি থেকে চলে যাওয়ার পর কুসুম মনের মধ্যে অনেক কষ্ট পাইছে। আর শাহজাদা চলে যাওয়ার পিছনে জহিরের যে চক্রান্ত আছে, এটা তো শিওর। যে চক্রান্ত করিছে তার সাথে বুঝবে কও। না, কুসুম করছিল যে ওর মনটা ভীষণ খারাপ লাগতেছিল, এই জন্যই তোমার সাথে একটু কথা কবার আইছিল। কিন্তু তুমি তো তার মুখের উপর একদম তালাকের কথাটা কয়ে দিছো। কইছি, আমি তো অস্বীকার করতেছি না। আমার দেয়ালে পিঠ থেকে গেছিল জন্য আমি রাজেক এখান থেকে সরা দিছি। তোমার বোনের খবরদারি কিন্তু দিন দিন অসহ্য হয়ে যাচ্ছে। সে কিসের জন্য বারবার আমার কবি আমি ষড়যন্ত্র করেছি। আমার ব্যাটাক দূরে সরা রেখে মনে করে আমি খুব শান্তিতে রয়েছি। আমার বুঝি কষ্ট হচ্ছে না? এই কান্দে না, কান্দে না, মানে কষ্ট তো আমারও হচ্ছে, তাই না? আমি দাও না কিরম বুকের মধ্যে পাথর বেঁধে আছি। তারপরেও তো স্বাভাবিক কাজকর্ম করা লাগবে। বাড়ির সবারই তো মন খারাপ, এটাও তো বুঝতে পারা লাগবে যে বেটা তো শুধু আমাকে না, এই বাড়িরও তো সবারই তো অধিকার আছে। আব্বার কিরাম লাগতেছে একটু ভাইবে দেখো। থাক, কাঁদলে না।